এবিপি আনন্দের খবরে জের সোনারপুরের বোড়ালে ঘর ছাড়া পরিবারকে ঘরে ফেরালো পুলিশ। তোলাবাজদের দাপটে আতঙ্কে পরিবার ঘর ছাড়া ছিল বলে অভিযোগ ওঠে। এবিপি আনন্দে গত শনিবার সেই খবর সম্প্রচারিত হয়, আর খবর সম্প্রচারের পর ওই পরিবারকে বাড়ি নিয়ে গেল পুলিশ। জমির মালিকের কাছ থেকে ৭৫,০০০ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দেওয়ায় জমির মালিক শাহজাহান গাজীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এরপর থেকেই ঘরছাড়া ছিলেন শাহজাহান গাজী এবং তার পরিবারের সদস্যরা। প্রায় এক সপ্তাহ বাদে বোড়ালে ৩৩ নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত যে পরিবার, তারা যেটা অভিযোগ করেছিলেন যে তারা বাড়িতে ঢুকতে পাচ্ছেন না, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা একটা পাল্টা অভিযোগ করেছেন। যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছে সর্বস্ব মিথ্যা অভিযোগ। এই অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, তার মাঝে কিন্তু এই পরিবার বাড়িতে ফিরতে পারছিলেন না বলে তারা অভিযোগ করেছেন। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ তারা কিন্তু রয়েছে ঘটনাস্থলে। নরেন্দ্রপুর থানার পুলিশের তত্ত্বাবধানে তাও অবশেষে কিন্তু সেই পরিবার বাড়িতে ফিরছেন এবং পরিবারকে কিন্তু সর্বতভাবে তারা সাহায্য করছেন। পরিবারকে যে তারা যেটা আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, যদি কখনো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করবেন, তেমনটাই কিন্তু তারা আশ্বস্ত করেছেন। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তালা ভেঙে রীতিমতো বাড়িতে প্রবেশ করছেন শাহজাহান গাজী। তিনি যে অভিযোগ করেছিলেন যে জমি কেনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়, তিনি বিভিন্ন অভিযোগ তুলেছিলেন একাধিক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু রীতিমতো একটা বিতর্ক তৈরি হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তারা কিন্তু পাল্টা অভিযোগ তুলেছিলেন যে শাহজাহান গাজী যে অভিযোগ করছেন সেই অভিযোগ সঠিক নয়। পাশে থাকার কিন্তু রীতিমতো বার্তা দিচ্ছেন পুলিশের তরফ থেকে, কিন্তু এই পরিবারকে বার্তা দেওয়া হচ্ছে। যদিও এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন, তারা সেখানে একটা বিক্ষোভ দেখাচ্ছেন। গোটা পরিস্থিতিতে কিন্তু একেবারে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ রয়েছে, পুলিশ রীতিমতো মধ্যস্থতা করছে এবং এই গোটা পরিবার তারা কিন্তু অবশেষে বাড়িতে ফিরতে পারলেন, সে চিত্রই দেখা যাচ্ছে। এবং এলাকার মানুষজন যদিও তার বিরোধিতা করছেন, কিছু মানুষজন অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। হাইকোর্টে দ্বারস্থ বিজেপি নেতা রাকেশ সিং এর পরিবার। পুলিশ অযথা হেনস্থা করছে রাকেশ সিংকে, অভিযোগ তার পরিবারের। এফআইআর খারিজ করার আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ১১ই সেপ্টেম্বর মামলার শুনানি রয়েছে। এর আগে বিধান ভবনে কংগ্রেসের অফিসে গুন্ডামির অভিযোগ এবং তারপর গ্রেফতার হন রাকেশ সিং। হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং এর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ পুলিশ তাদের অযথা হেনস্থা করছে। এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ। ১১ই সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে।